সুন্দর কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নয়। নিজের এটা বোঝায় যে তোমার জীবনকে সুন্দর করার জন্য আমার অবদান সবচেয়ে বেশি। আমি নিজেও সংখ্যায় বলি যে আমি ছন্দ ছাড়া শিল্পী মানুষ বোঝেন তো কোনো বুঝতে থাকে না। আমার জীবনটাকে যতটুকু লাইনে রাখছে, গাড়ির পর ফাঁকির মধ্যে রাখছে, সেটা সম্পূর্ণ করেছে আমার ভাই। এই কথাটা এই জন্য বললাম যে আজকে সত্যি আমার ওয়াইফকে স্যালুট জানিয়ে গতকাল নারী দিবস দিয়েছে। আজকে এখানে সে একটা জিনিস মনে হচ্ছে যে ঢাকার শহরের ম্যাক্সিমাম 30 থেকে 40% মানুষের বসবাস হচ্ছে এই এলাকায় টঙ্গীতে, এবং বাংলাদেশের অর্থনৈতিক ম্যাক্সিমাম অংশ কিন্তু এইখানকার যারা কাজ করে তাদের থেকে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিটা মুক্ত করে। তেমন একটি জায়গায় এই মানুষগুলোর জীবন সহজ করবার জন্য বিশ্বমানের একটা শপিং কমপ্লেক্স এখানে, যেখানে কখনোই কেউ চিন্তা করে না। এই মাপে শপিং কমপ্লেক্স, একটা আধুনিক শপিং কমপ্লেক্স মানুষ চিন্তা করে গুলশানের দিকে, অনানের দিকে বা তারপর দিকে, যেখান থেকে বেনিফিট বা রিটার্ন অনেক বেশি আসবে। কিন্তু এই জায়গা থেকে এত টাকা ইনভেস্ট করে ফিউচার চিন্তা করার জন্য আমি এক্সিকিউটিভ ডিরেক্টর থ্যাংকস জানাই, আমার ধন্যবাদ জানাই যে আসলে এই ইয়াং প্ল্যান উনি কিন্তু ড্যামিয়ান, এই ইয়াং প্ল্যানটা কিন্তু বাংলাদেশটাকে চেঞ্জ করতে পারে, সম্ভব এনারা কিন্তু রিস্ক নিতে পারে। এত বিশাল ইনভেস্টমেন্ট কারিমাজ দিতে, এবং এরকম একটা আধুনিক জায়গায় মানুষের জীবনকে আরো সহজ করবার জন্য তিনি ওয়ালটনের মতন একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে শোরুম দিয়েছে, নিজে দিয়েছে। উনি কিন্তু এটা ভাড়া দিতে পারতেন, ভাড়া দিতে আমার মনে হয় 30 টাকা ভাড়া পেতেন। এটা একটা প্রেসিডেন্টের একটা সুন্দর জায়গা, গ্রাউন্ড ফ্লোরে। আমি মনে করি উনি এটা ব্যবসার উদ্দেশ্যে করেন, আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা ব্যবসা। ওয়ালটন যে উদ্দেশ্যে বাংলাদেশের ব্যবসা করছেন বা প্রোডাক্ট উৎপাদন করছেন, আমার কাছে মনে হচ্ছে উনি ওই উদ্দেশ্যে করে ওয়ালটনের সুবিধা দিয়েছেন। দেখেন, আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, আমার যতদূর মনে পড়ে, আমার বাবার কাছে রিকোয়েস্ট করলাম যে বাবা আমি একটা কালার টেলিভিশন কিনে দেবো। তখন খুলনা শহরে হাতে গোনা 4 থেকে 5 জন মানুষের বাসায় কালার টেলিভিশন ছিল। আমার বাবা চিন্তা গিয়েছিলেন অফিসের কোনো কাজে, তো ওখান থেকে একটা টেলিভিশন কিনে নিয়ে এসেছিলেন, 20 ইঞ্চি সনি টিভি। আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 6 এ পড়ি, সেটির দাম নিয়েছিল 25,000 টাকা। তার মানে আজ থেকে প্রায় না হলো 30-35 বছর আগে, তারও বেশি হবে। তখন যদি একটা 20 ইঞ্চি কালার টেলিভিশন দাম 25,000 টাকা হয়, তাহলে সেই 25,000 টাকা এখন কত টাকা হতো? মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা সমান হতো, তাই না? তাহলে দেখেন, আজ যদি বাংলাদেশের ওয়ালটনের জন্ম না হতো, একটা 20 ইঞ্চি কালার টেলিভিশন কিন্তু সাধারণ মানুষকে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা কিনা লাগতো। শুধুমাত্র ওয়ালটনের জন্ম হয়েছে বিধায় আমরা এখন সেই 20 ইঞ্চি কালার টেলিভিশন 10,000 টাকা কিনতে পারছি, এবং যত রকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে বাংলাদেশি ইলেকট্রনিক, সবাই কিন্তু তাদের প্রোডাক্টের দাম কমাতে বাধ্য হয়েছে ডিউ টু ওয়ালটন। তাহলে কিন্তু আমাদের অনেক বেশি টাকা দিয়ে প্রোডাক্টগুলো কেনা লাগতো। আমরা শুধু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নিজেরা হচ্ছে টাকা, আমরা দেশের অর্থনীতিকে মজবুত করবার জন্য কাজ করছি, তাহলে এই টাকাগুলো সব বিদেশে চলে যাবে। আমরা আশা করব এই ছোট্ট মেসেজটা আপনারা সাধারণ মানুষকে বোঝাবেন। শুধু সাধারণ মানুষ, আপনারা যারা এই ওয়ালটন শোরুমের সাথে থাকবেন এবং এই কমপ্লেক্সের সাথে থাকবেন, আমি মনে করি এটা একটা কমপ্লেক্স না, এটা একটা রেগুলেশন। এই এলাকার যারা খেটে খাওয়া মানুষ আছে, গার্মেন্টসের সাথে যারা সম্পৃক্ত, যেসব যোদ্ধারা রয়েছে, বাংলাদেশের অর্থনীতির যোদ্ধারা যারা এই টঙ্গীতে বসবাস করছেন, তাদেরকে বোঝাবেন, তাদের গুরুত্ব বোঝাবেন, এবং তাদেরকে যে আপনারা সেবা দান করছেন সেটা আপনারা বোঝাবেন। আশা করি আপনাদের এই মহৎ উদ্দেশ্য ইনশাআল্লাহ সফল হবে, কারণ আপনারা আসলে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি মনে করি একটা শিল্পী হিসাবে, এবং আপনাদের সমস্ত রকম উদ্যোগের সাথে আমরা ওয়ালটন পরিবার সবসময় আছি, ইনশাআল্লাহ থাকবো। যে কোনো ধরনের আমাদের তরফ থেকে আপনাদের যে কোনো ধরনের যদি কোনো ধরনের সাহায্য করবো না, কোনো রকম পরামর্শ যদি লাগে অবশ্যই বলবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো।
সবাই সুন্দর জীবন হোক এই কামনা করে